হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। SLST ইতিহাস প্রস্তুতির যে MCQ সিরিজ আমি শুরু করেছিলাম, আজ তার পার্ট 28। আজকের পর্বে সিলেবাসের একটি নতুন ইউনিট আমি শুরু করব। তোমরা খেয়াল করো, ইউনিট 7 এর শুরুতেই আছে দ্য রাইজ অব এক্সট্রিমিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স, অর্থাৎ ভারতীয় রাজনীতিতে চরমপন্থী জাতীয়তাবাদ বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ। তোমরা যারা নিয়মিতভাবে আমার MCQ সিরিজটা ফলো করছো তারা নিশ্চয়ই জানো যে এর আগের পর্বে আমি জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকে চরমপন্থীদের ওপর কিছু গুরুত্বপূর্ণ MCQ দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থার বিকাশে নিম্নলিখিত কোন কারণটি চিহ্নিত করা যায় না? অপশনগুলো দেখো। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত, আদি পর্বের কংগ্রেসের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা, ব্রিটিশদের অবিরত অর্থনৈতিক শোষণ, আদি পর্বে কংগ্রেসে উচ্চবিত্তদের প্রাধান্য। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ আদি পর্বে কংগ্রেসে উচ্চবিত্তদের প্রাধান্য। এই কারণটি কিন্তু কোনোভাবেই সংগ্রামশীল জাতীয়তাবাদ বা চরমপন্থার বিকাশের পিছনে কার্যকরী কোনো ভূমিকা পালন করেনি। নেক্সট কোশ্চেন দেখো, চরমপন্থার উদ্ভবে ভাবাদর্শ বা আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই ধারণাটি নিম্নলিখিত কোন ঐতিহাসিক পোষণ করতেন? অপশনগুলো দেখো। অমলেশ ত্রিপাঠী, অনিল শীল, রমেশচন্দ্র মজুমদার, সব্যসাচী ভট্টাচার্য। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অমলেশ ত্রিপাঠী। উনি একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক। নেক্সট কোশ্চেন, কংগ্রেস সংগঠনের মধ্যেকার ক্ষমতা দখলের লড়াই ছিল নরমপন্থী চরমপন্থী বিরোধের মূল কারণ। সেখানে আদর্শের কোনো স্থান ছিল না, এরকম ধারণা পোষণ করতেন নিম্নলিখিত কোন ঐতিহাসিক? অপশনগুলো দেখো। বিপানচন্দ্র, সুমিত সরকার, অনিল শীল, রমেশচন্দ্র মজুমদার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অনিল শীল। অনিল শীল ছিলেন একজন কেমব্রিজ ঐতিহাসিক। নেক্সট কোশ্চেন, চরমপন্থী ভাবাদর্শের উন্মেষে নিম্নলিখিত কার ভূমিকা ছিল না? অপশনগুলো দেখো। স্বামী দয়ানন্দ সরস্বতী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রাজা রামমোহন রায়। চরমপন্থী ভাবাদর্শের উন্মেষে স্বামী দয়ানন্দ সরস্বতী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ওনাদের বিভিন্ন বাণী ও রচনা যথেষ্ট ভূমিকা পালন করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, অরবিন্দ ঘোষ কাকে স্বাদেশিকতার ধর্মগুরু বলে অভিহিত করেছেন? অপশনগুলো দেখো। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, বাল গঙ্গাধর তিলক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। নরমপন্থীদের কর্মপন্থাকে সমালোচনা করে কে কথা বলেছিলেন? অপশনগুলো দেখো। অরবিন্দ ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অশ্বিনী কুমার দত্ত, বিপিনচন্দ্র পাল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্তের দপ্তর প্রবন্ধে নরমপন্থীদের যে আবেদন নিবেদন নীতি তাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে সমালোচনা প্রসঙ্গে এই কথা লিখেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, সরকারের কাছ থেকে সুবিধা ও সুবিচার আদায়ের জন্য 20 বছর ধরে তারা যে আন্দোলন করেছিলেন তা প্রায় বিফলই হয়েছিল। তারা চেয়েছিলেন রুটি, পেয়েছিলেন পাথর। নরমপন্থীদের সম্পর্কে এই উক্তি কার? অপশনগুলো দেখো। বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লালা লাজপত রায়। নেক্সট কোশ্চেন, চরমপন্থী ভাবধারার বিস্তারে শিবাজি উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কে এই উৎসবের সূচনা করেন? অপশনগুলো দেখো। বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিনায়ক দামোদর সাভারকর, ভূপেন্দ্রনাথ দত্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বাল গঙ্গাধর তিলক। 1895 খ্রিস্টাব্দে এই উৎসব তিনি শুরু করেন। তিনি মহারাষ্ট্রে গণপতি উৎসবকেও জনপ্রিয় করে তোলেন। চরমপন্থী ভাবধারা প্রসারের উদ্দেশ্যে
তিলক কেশরী ও মারহাট্টা পত্রিকা প্রকাশ করেন? নেক্সট কোশ্চেন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, কে বলেছিলেন? অপশনগুলো দেখো, অরবিন্দ ঘোষ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, কাকে ভারতীয় অসন্তোষের জনক বলা হয়? প্রশ্নটি SLST 2016, 11-12 এসেছিল। অপশনগুলো দেখো, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। ইংরেজ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরল তার সম্পর্কে কথা বলেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ইয়ং ইন্ডিয়া গ্রন্থে কংগ্রেসের নরমপন্থী নীতিকে কে সমালোচনা করেছিলেন? অপশনগুলো দেখো, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লালা লাজপত রায়। 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত তার এই গ্রন্থে তিনি লিখেছিলেন, কংগ্রেস হল লর্ড ডাফরিনের মস্তিষ্ক প্রসূত। নেক্সট কোশ্চেন, দ্য কংগ্রেস মুভমেন্ট ওয়াজ নিদার ইন্সপায়ার্ড বাই দ্য পিপল নট ডিভাইসড অর প্ল্যান্ড বাই দেম। এটি কার উক্তি? অর্থাৎ কংগ্রেস আন্দোলন জনগণের দ্বারা অনুপ্রাণিত ছিল না বা পরিকল্পিতও ছিল না। এটি কে বলেছিলেন? অপশনগুলো দেখো, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লালা লাজপত রায়। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন চরমপন্থী নেতা বার্মার মান্দালয়ে নির্বাসিত হয়েছিলেন? অপশনগুলো দেখো, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এ ও বি উভয়েই, অরবিন্দ ঘোষ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ ও বি উভয়ে, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক ও লালা লাজপত রায় 20 শতকের প্রথম দশকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য বার্মার মান্দালয়ে নির্বাসিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন চরমপন্থী নেতা নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্বের উদ্ভাবক ছিলেন? অপশনগুলো দেখো, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বিপিনচন্দ্র পাল। অরবিন্দ ঘোষ এই প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধের নীতিকে একটি সুসংবদ্ধ রাজনৈতিক দর্শনে পরিণত করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন চরমপন্থী নেতা নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন? অপশনগুলো দেখো, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিপিনচন্দ্র পাল। নেক্সট কোশ্চেন, দ্য প্রফেট অব আ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলা হয় কোন চরমপন্থী নেতাকে? অর্থাৎ এক মহান রাজনৈতিক মতাদর্শের প্রচারক কাকে বলা হয়? অপশনগুলো দেখো, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিপিনচন্দ্র পাল। নেক্সট কোশ্চেন দেখো, 1893-94 সালে বোম্বাইয়ের ইন্দুপ্রকাশ পত্রিকায় নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড শীর্ষক রচনায় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দকে কে কঠোর সমালোচনা করেছিলেন? অপশনগুলো দেখো, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, ভি.ডি. সাভারকর। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অরবিন্দ ঘোষ। বড়োদায় থাকার সময় অরবিন্দ ঘোষ ঠাকুর সাহেব নামে এক বিপ্লবীর সংস্পর্শে আসেন এবং বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। নেক্সট কোশ্চেন দেখো, অরবিন্দ ঘোষ নিম্নলিখিত কোন পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন? অপশনগুলো দেখো, বন্দে মাতরম, হিতবাদী, সন্ধ্যা, প্রবাসী। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বন্দে মাতরম। বিপিনচন্দ্র পালও কিছুদিন এই বন্দে মাতরম পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, চিত্তরঞ্জন দাস কাকে পোয়েট অফ প্যাট্রিয়টিজম, প্রফেট অফ ন্যাশনালিজম অ্যান্ড দ্য লাভার অফ হিউম্যানিটি বলে অভিহিত করেছেন? অপশনগুলো দেখো, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন,
ভবানী মন্দির প্রবন্ধে দেশমাতৃকাকে কে শক্তির সাথে তুলনা করেছেন? অপশনগুলো দেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অরবিন্দ ঘোষ। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করা হয়েছিল? অপশনগুলো দেখো। 1903 খ্রিস্টাব্দের মাদ্রাজ অধিবেশন, 1904 খ্রিস্টাব্দের বোম্বাই অধিবেশন, 1905 খ্রিস্টাব্দের বেনারস অধিবেশন, 1906 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1906 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশন। এই অধিবেশনের সভাপতি দাদাভাই নৌরোজি প্রথম ঘোষণা করেন যে স্বরাজ লাভই হল জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিভাজন হয়েছিল? অপশনগুলো দেখো। 1905 খ্রিস্টাব্দ, 1906 খ্রিস্টাব্দ, 1907 খ্রিস্টাব্দ, 1908 খ্রিস্টাব্দ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1907 খ্রিস্টাব্দ। কংগ্রেসের সুরাট অধিবেশনে এই বিভাজন ঘটেছিল। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশনগুলো দেখো। গোপালকৃষ্ণ গোখলে, রাসবিহারী ঘোষ, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাসবিহারী ঘোষ। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থটি কার রচনা? অপশনগুলো দেখো। ভ্যালেন্টাইন চিরল, রজনীপাম দত্ত, ডক্টর রবীন্দ্র কুমার, ডক্টর কোমারভ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভ্যালেন্টাইন চিরল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ গ্রন্থটি নিম্নলিখিত কোন ঐতিহাসিকের রচনা? অপশনগুলো দেখো। অনিল শীল, গ্যালাহার, অমলেশ ত্রিপাঠী, সুমিত সরকার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অমলেশ ত্রিপাঠী। তাহলে দ্য রাইজ অফ এক্সট্রিমিজম বা চরমপন্থার উন্মেষ প্রসঙ্গে এই ছিল আমার নির্বাচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।